বাঙালি গায়ক এবং সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ ছিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। হেমন্তবাবুর পুত্র জয়ন্তকে বিয়ে করেছিলেন তিনি। জীবনের সিংহভাগটাই তিনি কাটিয়েছেন বলিউডে। বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন মৌসুমী চ্যাটার্জি। তাঁর লিপে গান গেয়েছেন খোদ লতা মঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ বলে লতা মৌসুমীকে বিশেষ স্নেহ করতেন। अब प्रिंसिपल का नाम बीच में आ गया, मुझे बेवकूफ बनाने की कोशिश मत करो। বলি অন্দরে কান পাতলে শোনা যায় এই মৌসুমী নাকি একটা সময় বিয়ে ভাঙতে চেয়েছিলেন জয়ন্তর সঙ্গে। ওই সময় নাকি পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন অভিনেত্রী। কে ছিলেন তার প্রেমিক? মৌসুমী চ্যাটার্জিকে চলচ্চিত্রের পর্দায় আনেন কিংবদন্তি বাঙালি পরিচালক তরুণ মজুমদার। বাংলা ছবি বালিকা বধূতে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তবে ব্যক্তিজীবন চিরকালই আড়ালে রেখেছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ বলে তাকে নিয়ে গসিপ হতো খুব কম। প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই কন্যা পায়েল এবং মেঘা। বিয়ের পর হিন্দি ছবির জগতে কাজ করতে শুরু করেন মৌসুমী। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় নামী ফিল্ম ডিস্ট্রিবিউটার রমেশ সিপ্পির সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয় মৌসুমীর, যার কারণে তিনি সিদ্ধান্ত নেন স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে ছেড়ে দেবেন, বিয়ে ভাঙবেন। যদিও তেমন কিছুই করেননি তিনি। ওই সম্পর্ক ছেড়ে স্বামী এবং দুই সন্তানের সঙ্গে থাকতে শুরু করেন মৌসুমী চ্যাটার্জি। অপর্ণা সেনের ছবি গয়নার বাক্সতে তিনি লাস্ট অভিনয় করেন, যেখানে পিসিমা ভূতের চরিত্রে অভিনয় করে ফের দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। ধন্যবাদ।